Hey everyone, welcome back to my channel. আজকে আমি চলে এসেছি in a new avatar আর কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পোস্ট ডেলিভারি ওয়ার্কআউট রুটিন that is C-section approved. So আর কথা না বাড়িয়ে let's jump into the video. So ফার্স্টেই আমি করে নিচ্ছি কিছু ওয়ার্ম আপ। এগুলো করাটা নেসেসারি যাতে করে পরবর্তী এক্সারসাইজের মধ্যে কোনো রকম ইনজুরি অ্যাভয়েড করা যায়। সো মাই ফার্স্ট এক্সারসাইজ ইজ বার্ড ডগ এক্সারসাইজ। এই যে মুভমেন্টটা তোমরা দেখছো, এই মুভমেন্টটা যত স্টেডি এবং স্লো করবে তত ওটার এফেক্টিভনেসটা বাড়বে এবং তোমাদের কোর টাইট হবে। এটা গ্লুট ব্রিজ এক্সারসাইজ এবং এটা প্রথমে আমি হাতটা সাইডে রেখেই করছিলাম, তারপর যখন পেটে একটু মনে হচ্ছিল টান লাগছে তখন পেটের ওপর হাতটা দিয়ে করেছি। তোমরা তোমাদের কমফর্ট অনুযায়ী কিন্তু এই এক্সারসাইজটাকে করো এবং এটাতেও কিন্তু স্লো অ্যান্ড স্টেডি মুভমেন্ট রাখার চেষ্টা করো। আমার থার্ড এক্সারসাইজটা হচ্ছে টেবিল টো পজিশন থেকে আমি সিঙ্গেল টো একটা করে টাচ করছি, দেখতে পাচ্ছ, এবং এটাও খুব স্টেডি এবং স্লো মুভমেন্ট রাখার চেষ্টা করেছি কারণ ইনিশিয়ালি খুব ফাস্ট করতে পারবো না এবং যত স্লো মুভমেন্টগুলো করা যাবে তত কিন্তু ভালো। এটার ক্ষেত্রেও তাই, যখন আমরা লেগটাকে রেজ করছি এবং লেগটাকে ড্রপ করছি দেখতে পাচ্ছ মুভমেন্টটা অনেক বেশি স্লো এবং স্টেডি। এটাতেই কিন্তু তোমরা কোর টাইটনেসটাকে ফিল করবে এবং তোমরা বুঝতে পারবে যে দ্য ওয়ার্কআউট ইজ ওয়ার্কিং ফর ইউ। লাস্টলি কিছু ব্রিদিং এক্সারসাইজ করে শেষ করছি। আমি এন্টায়ার এক্সারসাইজ সেটটাকে দুবার করেছি 20 টাইমস করে। তোমরা তোমাদের মতো করে করতে পারো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমার পোস্ট ওয়ার্কআউটগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। এটা আমার ওয়ার্কআউট রুটিন ছিল, অনেকেরই ওয়ার্কআউট রুটিন আলাদা হতে পারে। এটা আমার ডক্টর বলেছে, সেই অনুযায়ী আমি করছি। দিস ইজ জাস্ট দ্য first few steps that I'm taking to transform my body and bring it back to my pre-pregnancy stage. So yeah, that's about it. তোমরা তোমাদের thoughts and opinions comment box এ জানাতে ভুলো না, and I will see you on my next video. Bye.